একটি সুন্দর ঘন জঙ্গলে বাস করত তিনটি গরু, কালু, লালু ও ধলু। তারা তিনজনেই ছিল পরম ভালো বন্ধু। তারা সব সময় একসাথেই থাকতো। সেই জঙ্গলেই বাস করত একটি হিংস্র বাঘ। বাঘটি যখনই গরুদের উপর আক্রমণ করত, তারা তিনজনে একসাথে থাকায় বাঘটিকে ভয়ে পিছনে হটতে হতো। একদিন বাঘটি ঝোপের আড়াল থেকে গরু তিনটিকে দেখছিল এবং মনে মনে বলছিল, এই তিনটে একসাথে থাকায় আমি কখনো এদের শিকার করতে পারবো না। এদের সিংহের গুঁতোয় আমার হাড়গোড় ভেঙে যাবে। একা পেলে এদেরকে কাবু করা সম্ভব। তারপর বাঘ মনের দুঃখে নিজের গুহার দিকে যেতে শুরু করল। বাঘটি মনের দুঃখে নিজের গুহার সামনে বসেছিল। তখনই সেই দিক দিয়ে যাচ্ছিল এক চালাক শিয়াল। শিয়ালটি বাঘটিকে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে শেরু ভাই, মুখখানা অমন চুন করে বসে আছো কেন? আর বলো না শিয়াল মামা, ওই তিনটে মোটা তাজা গরুকে দেখে জিভে জল চলে আসছে, কিন্তু একতার চক্করে ওদের গায়ে নখও ছোঁয়াতে পারছি না। আরে শেরু ভাই, যেখানে গায়ের জোর কাজে লাগে না সেখানে মগজের জোর খাটাতে হয়। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শিকারের অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তারপর শিয়াল আর দেরি না করে নিজের কাজে বেরিয়ে গেল। জানো হলো ভাই, তোমার নামে লালু আর কালু কি বলছিল? তারা বলছিল যে তারা নাকি একটা সুন্দর জঙ্গল খুঁজে পেয়েছে, সেখানে নাকি অনেক ঘাস, কিন্তু তোমাকে সেখানে নিয়ে যাবে না, কারণ তুমি অনেক অলস। তাই নাকি? ভালোই হলো তুমি জানিয়ে দিলে, না হলে তো আমি জানতেই পারতাম না ওরা আমার সাথে বেইমানি করছে। এইভাবে শিয়াল লালু ও কালুকে একই কথা বলল। তখন বোকা গরুগুলো বন্ধুত্ব ভেঙে তিনজন তিন দিকে চলে গেল। তারপর বাঘ সুযোগ পেয়ে প্রথমে ধলু ও তারপর লালু ও কালুকে একসাথে শিকার করলো।